আজকে দুপুরে বানাচ্ছি খিচুড়ি। আর খিচুড়িটা বানাতে বানাতেই ভাবলাম তোমাদের সাথে দু এক কথা গল্প করে ফেলি। তো এদিকে মুগ ডাল চাপিয়ে সিদ্ধ করতে দিয়েছি, এদিকে আলুও ডুমো ডুমো করে কেটে ভেজে রেখেছি। তেলে ফোড়ন দেবো বলে শুকনো লঙ্কা জিরেটা দিয়ে দিয়েছি। আলাদা করে রেসিপিটা শেয়ার করলাম না, ওই যেভাবে প্রত্যেক বাঙালির ঘরে গোবিন্দভোগ চালে খিচুড়ি হয় সেই রকমই খিচুড়ি। তবে হ্যাঁ, এখানে আমি গোবিন্দভোগের বদলে ইন্দ্রাণী চালটাই ব্যবহার করেছি, কারণ এখানে গোবিন্দভোগটা পাওয়াটা একটু রেয়ার। বাড়ি থেকে তবে এনেছিলাম, আছে, ওটা খুব বাছিয়ে বাছিয়ে চলি আর কি। তো যাই হোক, আমি না খিচুড়িতে টমেটো দিই, অনেকেই হয়তো দিতে পছন্দ করে না। আমার শ্বশুরবাড়িতেই আমার শাশুড়ি মা পছন্দ করেন না, কিন্তু আমার ভালো লাগে। দুপুরবেলা খিচুড়ি খেয়ে বিকেলবেলা নিচে বসেছিলাম পার্কে। খুব ভালো লাগছিল। সকালের গরমটা যখন বিকেলে ঠান্ডা ফুরফুরে হাওয়াতে মনের মেজাজটাই একদম বদলে যায়। তাই নিচে সেই ঠান্ডা ফুরফুরে হাওয়া খেতে একটু পার্কে বসি, আর নিচে বাচ্চারা খুব সুন্দর করে খেলা করে। ফেরবার পথে বাড়িতে এনেছিলাম ঢোকলা। সন্ধ্যেবেলার টিফিনে ভাবলাম আজকে ঢোকলাই খাবো। রাত্রিবেলা বিশ্বাস করুন আর কোনো রান্নাবান্না করতে ইচ্ছা করেনি। মাঝে মাঝে না এরকম এক একটা দিন হয় যে দিনগুলো দেখবেন কিছুই যেন ভালো লাগে না। তো বড়মশাইকে বলতে বড় বলল, ছাড়ো, আজকে রাত্রে জোম্যাটো থেকে অর্ডার করে দিই। আনিয়েছিলাম পুরি আর ছোলা। তো পুরিটা আটার পুরি ছিল, আর খুব সুন্দর একটা স্মেলও বেরাচ্ছিল খাবারের বক্সটা থেকে। আর প্যাকেজিংটা এতটা সুন্দর ছিল যে কি বলবো, বলে কি ছোলে থেকেই আনিয়েছিলাম। তো এখানে পুরিগুলো দিয়েছিল, 4টে করে পুরি দিয়েছিল, আমরা 2 প্লেট আনিয়েছিলাম। তো পুরিগুলো নট আউট ভালোই ছিল, সঙ্গে ছিল ছোলে আর একটু স্যালাড আর আচারটা গাজরের দিয়েছিল। তবে সত্যি বলতে এই ছোলের স্বাদটা আমার অতটা ভালো লাগেনি অনেস্টলি, কারণ এতে টকটা যেন একটু বেশি দিয়ে দিয়েছিল। তো যাই হোক, আমি আমারটা তাড়াতাড়ি নিয়ে বসে পড়বো, কারণ বর ওর জন্য একটু খিচুড়ি রেখেছিলাম। তো খিচুড়ি খেয়েও পেটটা একটু ভার আছে, তো বললো আমি রাত করে খাবো। তো আমি আর ওর জন্য অপেক্ষা করিনি, আমি নিজের মতো নিয়ে খেতে বসে গেছি। এই ছিল রাত্রের ডিনার। আটার পুরি, ছোলে, স্যালাড আর আচারটা আমি আর রাত্রে খাইনি, কারণ সত্যি কথা বলতে আচারটা অনেক সময় খেলে আমি ডাইজেস্ট করতে পারি না। তো যাই হোক, চলুন চটপট করে এই ডিনারটা সেরে ফেলি, আর এরপরে রাত্রে হয়তো শুয়ে পড়বো। তারপরে কালকে আপনাদের সাথে ভোরবেলা দেখা হচ্ছে। সকালবেলা ঘুম থেকে উঠে বাকি দিনের যা কাজ থাকে সেগুলো মোটামুটি করে দিনটা করে দিয়েছি শুরু। আজ রবিবার, বিশ্বাস করুন রবিবার মানেই না মাঝে মধ্যে বাকি সপ্তাহে একটু সাদামাটা খেলেও রবিবার দিনটা না একটু ভালো মন্দ খেতে ইচ্ছা করে। হ্যাঁ, সবসময় যে সব রবিবারই ভালো মন্দ হয় সেটা নয়, একটু অন্যরকম, বাকি দিনের থেকে একটু আলাদা ভীষণ ইচ্ছা করে সত্যি বলতে। তো সকালবেলা আর রবিবার না, আজকে ব্রেকফাস্টটা বানাইনি। আনিয়ে নিয়েছিলাম জোম্যাটো থেকে, নিয়েছিলাম ধোসা, মশালা ধোসা, আর নিয়েছিলাম দহি বড়া। তো অনেস্টলি যদি বলি, দহি বড়ার টেস্টটা ছিল অসাধারণ। মানে কি বলবো, প্রথমে দেখে না বুঝতে পারিনি। প্রথমে ভাবলাম এমা এতে এত মানে যেটা বুন্দিয়া দেয়, তারপরে সেও দেয়, সেগুলো তো কিছু নেই। বাট টেস্টটা যখন মুখে নিয়েছি না, মানে প্রত্যেকটা বাইটে দই বড়ার মধ্যে নারকেল ছোট ছোট পিস করে ওই বড়ার মধ্যে দিয়েছে, তার জন্য মানে টেস্টটা একটা অন্য লেভেলে চলে গেছিলো। সিরিয়াসলি দই বড়াটা জাস্ট অসাধারণ ছিল। তো সেই দই বড়া খেয়ে আমি চলে এলাম একটা ড্রিঙ্কস খেতে, সিম্পল লেবু দিয়ে, নুন দিয়ে, চিনি দিয়ে, জল। আর এদিকে রবিবার দুপুরের জন্য রান্না হচ্ছে ঝুরি আলু ভাজা, সঙ্গে বাদাম, একটা শুকনো লঙ্কা ভেজে জাস্ট একটু চটকে নিয়েছি। আর এটা হচ্ছে রবিবারের চিকেন, একদম জল ছাড়া। আজকে আর রবিবারের চিকেনে না জল দিইনি,
সেই জলঝলে চিকেন প্রত্যেক রোববারই খাই আলু দিয়ে, কিন্তু আজকে একদম শুকনো শুকনো করে চিকেন করেছি, আর সঙ্গে আছে উচ্ছে ভাজা, আর এদিকে ডুমো ডুমো করে আলুও ভেজে রেখেছি, এটা চিকেনে দিয়ে দেবো বলে। তো দুপুরবেলা মোটামুটি আমাদের মধ্যাহ্নভোজ শেষ, আর বেশ গরম পড়েছে। ফ্রিজেও আইসক্রিম ছিল না, সেই বাহানাতে নিয়ে ব্লিঙ্কিট থেকে আনিয়ে নিয়েছিলাম একটু আটা, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস আর 2টো ছাতুর প্যাকেট। তো যাই হোক, এইগুলো মোটামুটি আর বিকেলে বাইরে বেরাতে ইচ্ছা করেনি গরমের জন্য, মেনলি ওই আইসক্রিমটার জন্যই ব্লিঙ্কিট করা। তো আমার বরের পছন্দ কোল্ড ড্রিঙ্কস, তো ওর জন্য কোল্ড ড্রিঙ্কস আনিয়েছে। হ্যাঁ, তার মধ্যে ভাগ আমিও একটু আধটু পাই, আইসক্রিমের ভাগ আমিও দিই, সেটা না, তবে খুব সামান্য। তো যাই হোক, হ্যাঁ আসলে গরমের দুপুরেই আইসক্রিম দেখলে না মনটা বড্ড খুশি হয়ে যায়, তাই আইসক্রিমটা নিয়ে এই দুপুরবেলা একটু বসবো। না না, এটা একদিনে খাবো না, এটা প্রায় 2-3 দিন চলবে আমার। তো এই আইসক্রিমটা না, কোকোনাট আইসক্রিম, তো এত টেস্টি, কী বলবো, ভীষণ ভালো খেতে। তো আইসক্রিমটা আমি নিয়ে একটু বসে বসে খাবো, আর গরমটা থেকে মানে মন প্রাণ ঠান্ডা করব। তারপরে সন্ধেবেলা উঠে পুজো দিলাম, সন্ধে আরতি দিয়ে দিয়েছি। রবিবার আর ব্লগটা কন্টিনিউ করিনি, এটা তার পরের দিন সোমবার দিন বিকেলে ব্লগটা হয়তো এন্ড আমি করেই দিতাম, কিন্তু এই অমূল্য রত্ন পাওয়ার জন্য আমি এই ব্লগটা জারি রাখলাম। আসলে এই তালশাঁসটা এখানে পেয়েছে আমার বর, অফিস থেকে আসবার সময় আমার জন্য 1 প্যাকেট তালশাঁস এনেছে। তো প্রথমেই সেই তালশাঁসগুলো আগে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি, আগে কালকে গোপুসোনাকে দেব, তারপরে নিজেরা খাওয়া যাবে। তো যাই হোক, এই তালশাঁসগুলো কিছুটা ছাড়িয়ে রেখে দিই, তারপরে আর কিছুটা ধুয়ে একটা আলাদা টিফিন বক্সে ভরে রাখলাম ফ্রিজে। আসলে যেহেতু আমি চা খেতে বড্ড বেশি ভালোবাসি, চা কিংবা কফি, তো নিউলি ফ্রিজে এটা অ্যাড করেছি ফ্রিজ ম্যাগনেট হিসাবে। আজকে রাত্রে বানাচ্ছি মাশরুম, ভাবলাম তোমাদের সাথেও এই রেসিপিটা শেয়ার করি, খুব তাড়াতাড়ি এবং চটজলদি হয়ে যায় রেসিপিটা। মাশরুমের তো অনেক ধরনের খেয়েছেন, বাটার মাশরুম, মাশরুম কারি, কখনো মাশরুম শুধু ভাজা খেয়ে দেখবেন, মাশরুম ভুজিয়া কত টেস্টি হয়। তো আজকে আমি অন্যদিন মাশরুম জাস্ট পেঁয়াজ দিয়ে ফ্রাই করে নিই, আজকে যেহেতু বর খাবে তো সেই জন্য একটু আলু অ্যাড করেছি। এভাবে করলেও খারাপ লাগে না, একবার ট্রাই করে দেখতে পারেন। আলুগুলোকে জাস্ট লম্বা লম্বা করে কেটেছি ভাজার আকারে, তার মধ্যে কড়াতে তেল দিয়ে তার মধ্যে আলুগুলো ফ্রাই করে নিয়েছি। তারপরে মানে ফ্রাই মানে একটু আলুটা আগে দেবেন, তারপরে মাশরুমটা দেবেন, তারপরে তার মধ্যে নুন, হলুদ আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়োটা না নামাবার আগে দেবেন, ব্যাস। আর প্রয়োজন মতো লঙ্কা, বা আপনারা লঙ্কা গুঁড়ো অ্যাড করতে পারেন, তাহলে স্বাদটা আরও ভালো হবে। এটা দিয়ে এগুলো না লাস্টে দেবেন, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। প্রথমে জাস্ট এটা নুন দিয়ে একটু ফ্রাই করবেন, আর এটা মাঝে মাঝে ঢাকনা দিয়ে ফ্রাই করবেন, কারণ মাশরুমের ভেতর থেকে জল বেরাতে থাকে। দেখুন এই জলটা, যেই মশলাটা অ্যাড করবেন জলটা কিন্তু একদম সোক হয়ে যাবে। তো ব্যাস, এই সিম্পল ফ্রাইটা আর সঙ্গে একটু পেঁয়াজ কুচি ওর মধ্যে অ্যাড করবেন, ব্যাস, তাহলেই কিন্তু রান্নাটা হয়ে গেল। আমি নুন আর হলুদ অ্যাড করে দিয়েছি, একটু জাস্ট নেড়ে নামাবার আগে মশলাগুলো দিয়ে মোটামুটি হালকা হাতে নেড়ে নামিয়ে নেব, খাবো রাত্রে রুটির সঙ্গে। তো আজকের মতো ব্লগ এতটাই। যদি আমার ব্লগ ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমি জানি যে আমার চ্যানেল অত্যন্ত সাধারণ, বাট
নিত্যদিনের দৈনন্দিন ঘরকন্যা ছাড়া সেভাবে আপনাদের সঙ্গে আর কিছুই দেখিয়ে উঠতে পারি না। আমার চ্যানেলে সত্যি সেরকম কোনো গ্ল্যামারাসের ছড়াছড়ি নেই, যেখানে আপনাদের বলবো প্রত্যেক নিয়ত যে আমার চ্যানেল দেখবেন। তবুও তার মাঝখানে যতজনই আমার চ্যানেল দেখেন না কেন, 20 জন 30 জন যতজনই দেখেন না কেন, আমি কৃতজ্ঞ আপনাদের সারা দিনের এত ব্যস্ততার মধ্যেও একটা ফাঁকে আমারকে আপনাদের মনে এতটুকু জায়গা দেওয়ার জন্য, মনের ভালোবাসা দেওয়ার জন্য আমি সত্যিই কৃতজ্ঞ আপনাদের এই ভালোবাসা দেবার জন্য। তো আজকের মতো ব্লগ এতটাই। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেল, তবুও একবার বলবো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।